যদি আপনি একদম সহজ এবং ছোট একটি আমল করে ধনী হতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। শুধুমাত্র ছোট্ট একটি দোয়া প্রতিদিন মাত্র একবার পড়বেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে। ধনী না বানিয়ে আপনাকে মৃত্যু দিবে না। আপনি ধনী হবেন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। আপনার পরিবার সংসার থেকে, ঘর থেকে, বাসা থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং বিপদ আপদ বালা মুসিবত যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। ঋণ থাকলে অতি দ্রুত ঋণগুলোকে পরিশোধ করে আপনাকে আল্লাহ ধনী বানাবেন। এই ছোট্ট দোয়াটি প্রতিদিন মাত্র একবার পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই আছেন অভাব অনটনের মধ্যে। অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়েই থাকেন, উন্নতি হয় না, অভাব দূর হয় না, টাকা পয়সা ধন সম্পদ আপনাদের তেমন আসে না। আপনি অনেক আমল করতে চেষ্টা করেন কিন্তু বড় দোয়া দেইখা, বড় আমল দেইখা করতে পারেন না। আজকে একদম সহজ এবং ছোট একটি দোয়ার কথা বলে দেব। প্রতিদিন যেই কোনো সময় আপনি একবার শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন একটি নিয়মে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব আছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত গায়বী খাজানাগুলো আছে, ধন সম্পদ আছে, রিজেকের খাজানাগুলো আছে, যত খাজানা, যে সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ধনী হওয়া কিন্তু দোষের কিছু নয়। আপনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী হন, বাধা নাই। আপনি নিজে চলবেন, গরিব অসহায়দেরকে দান করবেন, আল্লাহর পথে মসজিদ মাদ্রাসায় দান করবেন। আপনার ধন সম্পদ থেকে মানুষ উপকৃত হবে, গরিব অসহায় উপকৃত হবে, মসজিদ মাদ্রাসা হবে। এটা সবচেয়ে বেশি ভালো। সাহাবাই কেরামদের মধ্যেও অনেক সাহাবাই কেরাম অনেক বেশি ধনী ছিল। আল্লাহু আকবার। আপনিও ধনী হবেন এই আমলটি করলে ইনশাআল্লাহ। আমার আল্লাহর খাজানার মধ্যে অভাব নাই। শুধু আমাকে এবং আপনাকে নয়, আমার আল্লাহ সমস্ত মাখলুকাত, যারা যারা রিজিকের প্রয়োজন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে থাকে। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের জিম্মাদার, দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ সবাইকে রিজিক দান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আপনি যখন এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দেবে। অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ ধনী হওয়ার সহজ আমলটি আপনি কখন কিভাবে করবেন শুনুন। আপনি দিন অথবা রাত যেই কোনো সময়ে আমলটি করতে পারেন। প্রতিদিন কমপক্ষে একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর কতদিন পাঠ করব? এই দোয়াটি পাঠ করলে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন। ধনী হওয়ার আগ পর্যন্ত মাত্র একবার
1 মিনিটও লাগে না দোয়াটা পড়তে। ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত ধনী হবেন। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট দোয়াটি যদি আপনি প্রতিদিন একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টা বিপদকে দূর করে দেবে। এই 70টা বিপদের মধ্য থেকে একটা বিপদ হচ্ছে যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। তাহলে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন। দিনে আপনি আমলটি করবেন, প্রতিদিন আমলটি করবেন, যে কোনো সময়। দিনে যদি মনে নাও থাকে, রাতের বেলা হলেও আপনি ঘুমানোর আগে আগে অবশ্যই এই আমলটি করবেন, ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন। আপনি যখনই দোয়াটি পাঠ করবেন দিনে অথবা রাতে, সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করতে হবে। দোয়াটি পাঠ করলে আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন সুন্দর করে। নামাজ পড়তে হবে না, শুধু ওযু করেই দোয়াটি পাঠ করলেই হবে। তাই ওযুটা আপনাকে সুন্দর করে করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ওযুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ আল্লাহর নাম না নিয়ে ওযু করেন, তাহলে সেই ওযুটা আপনার পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুটাকে পরিপূর্ণ করে দিবে। এই ওযু করবেন আপনি, ওযুর পানির সঙ্গে আপনার চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জন্য আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু শেষ হওয়ার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 8 জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আপনার জন্য। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনি সুন্দর করে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন কালেমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি আমলটি করবেন। আপনি যেই কোনো জায়গায় বসে বসে আমলটি করতে পারেন, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করতে পারেন, হেঁটে হেঁটে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে আপনি যেই কোনোভাবে দোয়াটি পাঠ করতে পারেন, তবে মনোযোগ সহকারে পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যেই কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। যদি আপনার হাতে সময় থাকে তাহলে দুরূদ শরীফের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। যেই দুরুদ নামাজের মধ্যে পড়তে হয়, আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে দুরুদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা
আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনার এই দুরূদ শরীফটা বড় হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পড়বেন দোয়াটি পড়ার পূর্বে। এই দুরূদ শরীফটা পড়লেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কোনো দুরূদ শরীফ প্রথমে 3 বার পড়বেন, তারপরে আপনি শ্রেষ্ঠ দোয়াটি মাত্র 1 বার পড়বেন। প্রতিদিন 1 বার এভাবে পড়বেন। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে। এই দোয়াটি যাতে আপনারা সুন্দর করে আপনারা পড়তে পারেন, এই জন্যে আমি এই দোয়াটিকে এই ভিডিওর সামনে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনারা সুন্দর করে এই দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন এবং এই দোয়াটি রেখে দিবেন। দেখে দেখে দোয়াটি পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আবারও পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আবারও পাঠ করুন আরেকটি বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মালজা, তারপর ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। শেষ। এভাবেই পাঠ করবেন, প্রতিদিন 1 বার করলেই যথেষ্ট। যদি দিনে না পারেন, মনে না থাকে, রাতের বেলা হলেও আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ধনী হওয়ার আমলটি শিখতে পেরেছেন। এখন আবারও বলছি, বলতে পারেন হুজুর কতদিন পড়ব এই আমলটি? যত পড়তে পারেন তত ভালো। ধনী হওয়ার আগ পর্যন্ত পড়েন, একবারে না। পড়লেই তো আল্লাহ 70টি বিপদ কষ্ট দূর করে দেয়। অভাবের কষ্ট নবীজি বলেছেন দূর করে দিবে। তাই অবশ্যই এই সহজ এবং ফজিলতপূর্ণ শক্তিশালী সহজ আমলটি আপনি অবশ্যই করবেন, ধনী হবেন। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। আর যদি মহিলা মা বোন আপনি হয়ে থাকেন, আপনি এই আমলটি করলে ঘরের যারা ইনকাম করে, আপনার হাজব্যান্ড কিংবা ছেলে সন্তান, সবার ইনকামের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। আল্লাহ বিশেষ খাজানা থেকে আল্লাহ রিজিক দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ওযু করে পবিত্র হয়ে প্রতিদিন 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়ে, তারপরে যেই দোয়াটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, এই দোয়াটা 1 বার প্রতিদিন এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। দিনে না পারলে রাতে। আল্লাহ আপনাকে এই আমলটির মাধ্যমে ধনী বানাক এবং আপনার মনের নেকাশাগুলো আল্লাহ পূরণ করে দেখ, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন
এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলো পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।